নির্বাচনী প্রচারণায় যোগ দিতে রাজশাহীর পথে তারেক রহমান। মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন দুপুরে। জামাত আমিরের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরবঙ্গে নির্বাচনী সফর শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিমানে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। বেলা 12টা 25 বিমানযোগে তার রাজশাহী পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে যাবেন শাহ মখদুমের মাজার জিয়ারতের জন্য। দুপুর 2টায় রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের আগমনকে ঘিরে রাজশাহী জুড়ে সাজ রব। মাদ্রাসা মাঠের এই সভা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে আশা সিনিয়র নেতাদের। তাদের প্রত্যাশা, নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন তারেক রহমান। বিকেলে নওগাঁ কাজীর মোড়ের এটিএম মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। সেখান থেকে বগুড়ায় গিয়ে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। বগুড়ায় তিনি রাত্রি যাপন করবেন, পরদিন রংপুর যাবেন তারেক রহমান। দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রাজশাহীতে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহাঙ্গীর, তারেক রহমান রাজশাহীতে কখন পৌঁছাতে পারেন আর জনসভায় কখন আসবেন? মিথিলা, তারেক রহমান বেলা দুপুর 12:30 কিছু পর বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে এসে অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং তারপরে তিনি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 1:45 দিকে তিনি রাজশাহী মাদ্রাসা মাঠের যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় এসে তিনি হাজির হবেন এবং নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। সেই সকাল থেকে বেলা যতই গড়াচ্ছে ততই রাজশাহী মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নিচ্ছে এবং আশপাশের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা এবং মহানগর থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে রাজশাহী মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। রং বেরঙের ব্যানার, ফেস্টুন, নানা স্লোগান দিয়ে তারা জনসভায় অংশ নিচ্ছেন এবং তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য। দীর্ঘ 22 বছর পর তিনি রাজশাহীর মাটিতে পা রাখবেন, সে কারণে তারা অনেকটা উৎসাহ এবং উদ্দীপনা তাদের মধ্যে বিরাজ করছে এবং তাদের প্রিয় নেতাকে দেখার জন্য তারেক রহমান এই নির্বাচনী জনসভায় তার যেই পরিকল্পনা রয়েছে আগামী দিনের বাংলাদেশকে গড়তে, বিএনপি যদি ক্ষমতায় যায় জনগণের জন্য তারেক রহমান কি করতে চান, বিএনপি কি করতে চায়, তার একটা দিক নির্দেশনা এই জনসভার মাধ্যমে তিনি তুলে ধরবেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ তার যে পরিকল্পনাগুলি আছে সেই পরিকল্পনার কথা এই রাজশাহী অঞ্চলের মানুষের জন্য, পদ্মাপাড়ের মানুষের জন্য তিনি কি করতে চায় সেই বিষয়গুলি তিনি এই নির্বাচনী জনসভায় তুলে ধরবেন এবং নেতাকর্মীরা আমাদেরকে বলছেন যে এই জনসভার মধ্য দিয়ে তারা যে দিক নির্দেশনা পাবেন সেই অনুযায়ী তারা প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের এই বার্তাগুলি তারা পৌঁছে দিতে চান, যাতে আগামী দিনে ধানের শীষের প্রার্থীরা জয়যুক্ত হয় এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় যায়। এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় গেলে যায় এবং জনগণের জন্য কাজ করতে পারে, সে বিষয়গুলি তারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। তারেক রহমানের বার্তা এখন শুধু অপেক্ষার পরিমাণ, নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার জন্য। আর হয়তো সেই প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে আর 1-1.5 ঘন্টা পর সেই মহেন্দ্র খানের জন্য তারা নেতাকর্মী অপেক্ষা করছেন। আমরা এই সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং মানুষ যাতে নির্বিঘ্নে সমাবেশে আসতে পারে সেই ধরনের ব্যবস্থাও তারা গ্রহণ করেছে নিরাপত্তার জন্য। তো মিথিলা, এই ছিল রাজশাহী থেকে, রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে নির্বাচনী জনসভা সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে দলটির বসুন্ধরার কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয় তাদের মধ্যে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামাতের ভূমিকাকে ইতিবাচক বলে উল্লেখ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও জামাতের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামাতের সংঘর্ষে জামাত নেতা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন জানায়, বুধবার রাতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা হয় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। দুপক্ষই চেয়ার ভাঙচুর করে। পরে আবারও সংঘর্ষ হলে দুই দলে প্রায় ৩০ জন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়। রেজাউল করিমকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি এবং ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। এদিকে রেজাউল করিমের নিহতের ঘটনায় ময়মনসিংহ ও শেরপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন জামাতের নেতাকর্মীরা। শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষে জামাত নেতা নিহতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন ডাকসু নেতাকর্মীরা। মিছিলটি ভিসি চত্বর হয়ে বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে যেয়ে শেষ হয়। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে ছাত্র জনতার আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বিএনপির সমালোচনা করেন ডাকসু ভিপি। সেই সঙ্গে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান ডাকসু নেতারা। পবিত্র রমজানকে সামনে রেখে দেশের বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরেও বেড়েছে খাদ্যপণ্যবাহী জাহাজ ও কন্টেইনারের চাপ। সরকারি সংস্থা ও ব্যবসায়ীরা বলছেন, যে হারে পণ্য আমদানি হচ্ছে তাতে সংকট সৃষ্টি কিংবা দাম বাড়ানোর সুযোগ নেই। রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের বাজার ঠিকঠাক রাখতে প্রয়োজন কঠোর নজরদারি। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। আর কয়েকদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। এ সময়ে ছোলা, খেজুর, নানা জাতের ডাল ও তেল সহ বিভিন্ন ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে ভোক্তাদের। রমজানে তা নিয়মিত ভোগ্যপণ্যে পরিণত হওয়ার এগুলোর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ব্যবসায়ীরা তাই আমদানি বাড়িয়েছেন এসব পণ্যের। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের তথ্য মতে ২০২৫ সালের জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ছোলা আমদানি হয়েছে ১,৩০,১৩১ টন, খেজুর আমদানি হয়েছে ২৬,৬৭৪ টন। ঠিক এই সময়ে নানা জাতের ডাল আমদানি হয়েছে ৩,৩৮,৭৮৮ টন, সরিষা আমদানি ৩,২৩,৩৮৩ টন এবং সয়াবিন আমদানি হয়েছে ১১,০৮,৮৫৯ টন। দিনে দিনে এর আমদানির পরিমাণ আরও বাড়বে। এখন যে ট্রেন্ডটা যেটা দেখা যাচ্ছে এই বছরে, তাতে মনে হচ্ছে যে গত অর্থ বছরে রমজানের সময় যেটা হয়েছিল আমদানি, তার তুলনায় হয়তো বেড়ে যাবে। পর্যাপ্ত আমদানির কারণে ভোগ্যপণ্যের সংকট হওয়ার কিংবা দাম বাড়ানোর সুযোগ নেই বললেন দায়িত্বশীল কর্মকর্তা। সবকিছু কিন্তু রমজান উপলক্ষে আমদানিটা বৃদ্ধি পায় এবং সবকিছুই স্বাভাবিক আছে এবং আমাদের আমদানি কার্যক্রম আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছি। সুতরাং আশা করি যে রমজান শুরু হওয়ার ঠিক 15 দিন আগেই আমাদের সমস্ত ধরনের পণ্য আমাদের দেশে আশা করি চলে আসবে। ব্যবসায়ীরাও বলছেন, এবার রমজানে সংকট বা দাম বাড়ার সুযোগ নেই। এখানে বাজারের মধ্যে আপনার বাজার চাহিদার তুলনায় মাল আমদানি বেশি হওয়ার কারণে বাজার কমে যাচ্ছে। আমদানি পণ্য বাজারে দ্রুত সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রমজানকে সামনে রেখে যে মালামালগুলো বেশি আসে, বিশেষ করে ধরেন ছোলা, চাল, ডাল, গম, চিনি, এগুলোকে আমরা প্রায়োরিটি ভিত্তিতে হ্যান্ডেল করে যাচ্ছি, যাতে কোনো রকম কোনো জাহাজ আইডেলিং করতে না হয়, বার্জগুলো যেন ঠিক সময়ে যায়, লাইটারগুলো যেন ঠিক সময়ে যায় এবং ঠিক সময়ে যেন আনলোডিং শুরু হয়। রমজানে দাম নিয়ে সাধারণের নাভিশ্বাস ওঠা বন্ধে সমন্বিত তদারকির পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত কেনার ক্ষেত্রে ভোক্তাদেরও সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্ববাজারে রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ আবারও বেড়ে দাঁড়িয়েছে $৫,৬০০। 22 ক্যারেটের স্বর্ণ ভরিতে ১৬,২১৩ টাকা বেড়ে দাম ২,৮৬,০০০ টাকায় দাঁড়িয়েছে। একই সাথে রূপার দামও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে আজ স্বর্ণের দাম ২.১% বেড়ে প্রতি আউন্স $৫,৫৯১.৬১ দাঁড়িয়েছে। এর আগে সোমবার প্রথমবারের মতো স্বর্ণের দাম $৫,০০০ সীমা পার করে। মাত্র 4 ধাপে দাম বেড়েছে $500-এরও বেশি। অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা ও নিরাপদ বিনিয়োগের প্রতি বাড়তি আগ্রহের কারণে দামের এই ঊর্ধ্বগতি। এদিকে রূপার দাম 1.5% বেড়ে
প্রতি আউন্স $120 দাঁড়িয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।